আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো, আমরা যে সাইডে কাজ করি ফরটন বা পরসেস্টন যেটাই বলেন না কেন, এটা কি হালাল নাকি হারাম? আমরা অনেকেই কোয়েশ্চেন করি, অনেকের চিন্তাভাবনা যে আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করি এটা কি হালাল নাকি হারাম। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অতীতে আমরা অনেকগুলো সাইডে কাজ করছি, মেটা প্রো স্পেস, তারপর হচ্ছে যে ফরসেস.io। তো ফরসেস.ioর কথা যদি আমরা বলি, যেটাতে আমরা প্রায় 3 বছরের মতো কাজ করছি। তো এখন আমরা জানবো ফরটন বা পরসেস্টন, আমরা বর্তমানে যেটাতে কাজ করতেছি 25 সালের আপডেট ভার্সন পরসেসের। তো এই সাইট সম্পর্কে জানবো। তো এটা সম্পর্কে আমাদের ফার্স্ট অফ অল জানতে হলে আমাদের এটা হালাল না হারাম যদি জানতে হয়, ফার্স্ট অফ অল হচ্ছে যে এটার ইনকামের দিকগুলো জানতে হবে, যে কই কই থেকে এটাতে ইনকাম দিচ্ছে। তো এগুলা জানতে পারলে আমরা বুঝতে পারবো যে এটা হালাল না হারাম। তো সংক্ষেপে যদি আমি 1 মিনিট পরসেস.io কথা বলি, আগে যেটাতে আমরা কাজ করছি, অনেকে জানেন, আপনারা মোটামুটি প্রায় জানেন, ক্রিপ্টো কারেন্সি কিন্তু জায়েজ আছে। এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, ক্রিপ্টো কারেন্সি জায়েজ আছে। তো পরসেসে মূলত আমরা হচ্ছে যে ফরসেস.ioতে 2টা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আপনার বিএনবি, এটা একটা ক্রিপ্টো কারেন্সি, আরেকটা হচ্ছে যে পিইউএসডি, ঠিক আছে। এখন বর্তমানে ফরসেসে হচ্ছে যে আপনার ইউএসডিটিও চালু হয়েছে, এটাও কিন্তু ক্রিপ্টো কারেন্সি। এই যে এগুলো এখানে যেগুলো দেখতেছেন সবগুলাই কিন্তু ক্রিপ্টো কারেন্সি। তো এই কারেন্সিটা আমরা ইনকাম করছি, প্লাস হচ্ছে যে আমাদের টিমে যারা ছিল তারা ইনকাম করছে। তো এইভাবে হচ্ছে যে আমরা পরসেস.io থেকে ইনকাম করছি। তো এই বিষয়ে আমরা জানবো না, আমরা জানবো আজকে পরসেস্টন বা ফরটন সম্পর্কে, ঠিক আছে। তো ফার্স্টে বল হচ্ছে যে আমার এই চ্যানেলে কিন্তু ফরটন সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, ফরটন থেকে কীভাবে ইনকাম আসে A to Z, ঠিক আছে। তো পুরো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে সংক্ষেপে আলোচনা করব যে ফরটন বা ফরসেস্টন হালাল নাকি হারাম। তো ফার্স্ট অফ অল যদি আমি আমার আইডিতে প্রবেশ করি, প্রথমত আমাদেরকে জানতে হবে যে আপনার হচ্ছে যে ফরটন থেকে কিভাবে ইনকাম আসে, কোন কোন দিক থেকে ইনকাম আসে। তো এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হালাল না হারাম। তো প্রথমে আমি আমার আইডিতে ঢুকলাম, আমি আমার 2 নম্বর আইডিটাতে ঢুকি, আপনাদেরকে দেখাই। তো এটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে ফরসেস্টন বা ফরটন থেকে কত রকমের ইনকাম আছে বা কেমন ইনকাম দিচ্ছে। তো এটাও আপনারা জানতে পারবেন। তো এখানে আমি সংক্ষেপেই বলতেছি, আপনারা হচ্ছে যে এই চ্যানেলে কিন্তু আমার মূল ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন, যাদের ফরটন বা ফরসেস্টন নিয়ে আগ্রহ আছে, যারা কাজ করবেন, ঠিক আছে। এখন আমরা শুধুমাত্র এটাই জানবো, ফরসেস্টন বা ফরটন হালাল নাকি হারাম। তা আমি আপনাদেরকে বিস্তারিত ভেঙে চুরে বলতেছি, বাকিটা আপনারা ভেবে চিন্তে দেখে নেবেন যে এটা কি আসলে হালাল নাকি হারাম। তো আমি আমার আইডিতে প্রবেশ করতেছি, একটু ওয়েট করবেন। সবাই হচ্ছে যে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন আমি কিন্তু আমার আইডিতে অলরেডি চলে আসছি। এই যে দেখেন আমার আইডিতে আমার অলরেডি নাম দেওয়া আছে ফারহান 2। তো এটা কিন্তু আমার 2 নম্বর আইডি, আমার আরেকটা আইডি আছে, প্রথম আইডি। তো এইখানে দেখেন ইনকাম সিস্টেমটা যদি বলি, ফরটনে অনেক রকম ইনকাম আছে। তো ফার্স্টে বলেছে যে আপনার পার্টনার জয়েনিং ইনকাম, ঠিক আছে। এখানে আপনার মূলত 12টা লেভেল আছে। এখান থেকে আপনাকে প্রথমে হচ্ছে যে 1টা বা 2টা বা 3টা 4টা 5টা 6টা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে। এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তারা জেনে নিন। এই যে এই লেভেলগুলো কিনতে হয় আপনার পকেট থেকে, এটা মূলত একটা বিজনেস প্ল্যাটফর্ম, ঠিক আছে, বিজনেস। এই যে আমি 6টা লেভেল কিনছি এখানে ডলার দিয়ে বা টাকা দিয়ে, যেটা বলেন, এই 6টা লেভেল আরেকজনের কাছে আমি বিক্রি করব। এটাকে কি বলি আমরা, শুদ্ধ বাংলায় রেফার বলি বা পার্টনার জয়েনিং বলি, ঠিক আছে। আমি এই লেভেলগুলো হচ্ছে যে আরেকজনের কাছে বিক্রি করব, ঠিক আছে। তো তাহলে সেটা হচ্ছে রেফার হয়ে যাবে। তো এটা এখন আপনি চিন্তা করে দেখেন, প্রথম ইনকাম সিস্টেম হচ্ছে যে রেফার করে ইনকাম বা পার্টনার জয়েনিং করে ইনকাম। এটা অবশ্যই বুঝতে পারছেন, এটা হালাল। আমি এই লেভেলগুলো কিনছি, এগুলো আরেকজনের কাছে বিক্রি করব। ধরেন আপনি একটা মুদি দোকান দিয়েছেন বা আদার্স যে কোনো একটা দোকান দিয়েছেন, আপনি একটা প্রোডাক্ট 150 টাকায় কিনছেন, আরেকজনের কাছে সেল করছেন 200 টাকা। এটা কি হালাল না হারাম, এটা আপনারা চিন্তা ভাবনা করেন। তো আমি এই টাকা দিয়ে আমার নিজের পকেট থেকে, এমন না যে এখানে আমি 20,000 টাকা ইনভেস্ট করছি, হয় 40,000 পাবো, না হয় 1 টাকাও পাবো না, তাহলে সেটা হয়তো জুয়া। এই 6টা লেভেল আমি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে বা ডলার দিয়ে কিনছি। এই লেভেলগুলো আমি একটাও বেচতে পারবো কারো কাছে, 2টা, যেটাকে রেফার বলি আর কি। আমি 6 লেভেলে আরেকজনকে অ্যাকাউন্ট করাই দিলে তার কাছে আমি 6টা লেভেল সেল করছি। এরকমভাবে আমি কিনছি একবার 6টা, আমি চাইলে অনেকজনের কাছে 6টা 5টা 2টা বিক্রি করতে পারবো, যেটাকে আমরা পার্টনার জয়েনিং বা রেফার বলি। এই রেফার করে এখান থেকে ইনকাম করা যায়, প্রথম ইনকাম সিস্টেম, ঠিক আছে। 2 নাম্বার ইনকাম সিস্টেম হচ্ছে যে আপনার টিম থেকে ইনকাম হয়, যেটাও কিন্তু কাজের মাধ্যমে হয়। এটা কিন্তু কোনো জুয়া না যে আপনি 20,000 টাকা দিয়েছেন 50,000 টাকা পাবেন, না হয় 1 টাকাও পাবেন না। আপনার টিম, আপনি কাজ করে টিম গঠন করবেন, ওইখান থেকে কিন্তু আপনার ইনকাম আসবে। 3 নাম্বারের যে ইনকামটা, ওইটা ফ্রি ইনকাম। এখন বলতে পারেন ফ্রি ইনকাম কেমনে? ফ্রি ইনকাম ওইটা তো তাইলে জায়েজ না। হ্যাঁ, ফ্রি ইনকাম এটা জায়েজ না, না যায় সেটা আমি আপনাকে বুঝাই বলতেছি। আপনার ফ্রি মানে হচ্ছে যে আপনার অফলাইন থেকে ইনকাম আসে, যে ব্যক্তির মাধ্যমে আপনি এখানে কাজ শুরু করবেন,
সে কিন্তু আপনার আপলাইন, যার রেফারেল লিঙ্কে আপনি কাজ শুরু করবেন। আরেকটা দিক থেকে আপনার ইনকাম আসে, ডাউনলাইন থেকে আপনার ফ্রি ইনকাম আসে, এই দুইটা দিক থেকে ফ্রি ইনকাম আসে। এখন আপনার মাধ্যমে ধরেন আপনারা 10 জন মিলে একটা কাজ শুরু করছেন, একটা ব্যক্তি হচ্ছে যে যে কোনো একটা কাজ শুরু করছেন, একটা ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, কাজ করতে পারলেন না, কিন্তু 10 জনে মিলে কন্ট্রাক্ট নিয়েছেন একটা কাজের, তা বাকি 9 জনে কাজটা সম্পূর্ণ করছে, তাহলে হচ্ছে যে স্যালারি পাওয়ার সময় 10 জনকে দেওয়া হয়েছে, তাহলে ওই ব্যক্তিটা টাকাটা কি হারাল না? অবশ্যই। আপনি এখানে টাকা দিয়ে, ডলার দিয়ে একটা ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। ধরেন আপনি আমার মাধ্যমে 6 লেভেলে যুক্ত হয়েছেন, আমি আপনার কাছ থেকে ইনকাম পাইছি, যেহেতু আপনি আমার রেফারেন্সে ঢুকছেন। সেমভাবে হচ্ছে যে আমি যখন কাজ করব, আপনিও আমার কাছ থেকে কিছু ফ্রি ইনকাম পাবেন। এটা হচ্ছে জায়েজ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো 2-3টা দিক আমরা দেখাইলাম। এখন হচ্ছে যে মাসে 6 বার, ফরটনে কিন্তু মাসে 6 বার করে স্যালারি দেওয়া হয়। এই স্যালারি কোথায় থেকে আসে, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আমি একটা কথা বলি। আমাদের একটা স্যালারি ফাউন্ড আছে, আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত দেখাই। এই যে স্যালারি একটা ফাউন্ড আছে, দেখেন এই যে স্যালারি ফাউন্ড, ফেসিভ ইনকাম পাউন্ড, এটাকে মূলত আমরা রয়্যালিটি স্যালারি বলি। দেখেন এখানে জমা হয়েছে 24,603 টন, ডলারে ওইটা হিসাব করলে 1 টন সমান প্রায় হচ্ছে যে আপনার $1.5 মতো, $39,365 স্যালারি ফাউন্ডে জমা হয়েছে। এই জমা ডলার থেকে কিন্তু আমাদেরকে স্যালারি দেওয়া হয় মাসে 6 বার করে। এমন কথা হচ্ছে এগুলো কই থেকে আসলো? এই যে দেখেন আজকে ফরটনে যুক্ত হয়েছে কত, 577 জন। টোটাল মেম্বার কত ফরটনে? টোটাল 96,000 প্লাস, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আপনাকে ডলার দিয়ে বা টাকা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। ধরেন আপনি 5টা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন, ঠিক আছে? বা 2টা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন। 2টা লেভেলে যদি আপনার $20 যায়, মানে কথার কথা বলতেছি, $20 লাগে না 2টা লেভেলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে, $7-8 লাগে। যদি ধরেন আপনার $20 লাগছে 2টা ডলার, এই $20 থেকে কিন্তু $5 এই যে স্যালারি ফাউন্ডে জমা হয়ে যাবে অটোমেটিকলি। তো এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু সহজে বুঝাই বলি, ধরেন আপনি একটা মোবাইল কিনছেন, মোবাইলের দাম কত? 18,000 টাকা। তো 18,000 টাকার মধ্যে 3,000 টাকা কিন্তু সরকারে ব্যাট নিবে ওই মোবাইল থেকে। আপনাকে ব্যাট সহ কিন্তু 18,000 টাকা দিতে হয়েছে ওই মোবাইলটার দাম কত? 15,000 টাকা। বাকি 3,000 টাকা কই যাবে? সরকারের কাছে যাবে ব্যাট হিসাবে। তো এখানেও আপনি ধরেন 5টা লেভেলে অ্যাকাউন্ট করছেন, 5টা লেভেলে ধরেন $100 লাগছে। আসলে এখানে 5টা লেভেলে লাগে কত? $80, ঠিক আছে? কথার কথা বলতেছি, 5 লেভেলে কিন্তু $80 লাগে না। ধরেন কথার কথা আর কি, 5 লেভেলে আপনার $100 লাগছে, কিন্তু এখানে $100 আসলে লাগে না, $80 লাগে। বাকি $20 কই যাবে? এই যে স্যালারি ফাউন্ডে এখানে জমা হবে। এই জমা ডলার থেকে কিন্তু প্রতি মাসে আপনাদেরকে 6 বার স্যালারি দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো একবার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, তাই না? তো এর পরের বার স্যালারিগুলো কই থেকে আসে? এর পরের বার দেখেন এখানে প্রতিদিন 500, 1,000, 1,500 করে ব্যক্তি জয়েন করে। এই জয়েনিংয়ের সময় তাদের কাছ থেকে কিন্তু কিছু ব্যাট নিয়ে নেওয়া হয় স্যালারির জন্য। এই যে দেখেন, এই যে এখানে জমা হয়, এখান থেকে মূলত আমাদেরকে মাসে ফ্রিতে 6 বার স্যালারি দেওয়া হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে ফরসেস্টন বা ফরটন হালাল নাকি হারাম, এটা আপনারা ডিসাইড করেন। তো এটার ইনকাম সিস্টেম কি শেষ? ইনকামের দিক কি শেষ? না, আরও আছে। এই যে দেখেন টোকেন বলে একটা অপশান আছে, এই যে টোকেন, এখানে আমাদেরকে কিছু টোকেন বা পয়েন্ট দেওয়া হয়। প্রথমত আমাদেরকে পয়েন্ট দেওয়া হয়। পয়েন্টগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্ট, এখন এগুলা কি হারাম নাকি হালাল? দেখেন এই পয়েন্টগুলো কীভাবে দেয়? এই পয়েন্টগুলো হচ্ছে যে আপনার সম্পূর্ণ ফরটনের যে ডেভেলপার বা ওনার, তারাই কিন্তু দিচ্ছে পয়েন্ট, ঠিক আছে? ধরেন আপনি একটা কোম্পানির সাথে কানেক্টেড, আপনি তার সাথে অনেক লেনদেন করেন, আপনি হচ্ছে যে সে আপনাকে যদি একটা ফ্রিতে কিছু দেয় বা একটা গিফট দেয়, সেটা কি হালাল না হারাম? ধরেন আপনার একটা বড় একটা বিজনেস আছে, এখন আপনি যার সাথে লেনদেন করেন, বিজনেস ইনপুট, যার কাছ থেকে ইনপুট করেন বা হচ্ছে যে তার কাছে পাঠান, সে আপনাকে খুশি হয়ে কিছু দিলে সেটা কি হালাল না হারাম? তো এটা হচ্ছে যে ফরটনের ডেভেলপার যিনি আছে, ওনার যিনি আছে, তিনি আমাদেরকে এই পয়েন্টগুলো দেয়। এই পয়েন্টগুলো থেকে আমরা এফআরটি টোকেন পাই। দেখেন আমি প্রথমে এয়ারড্রপে প্রায় হচ্ছে যে 5.3 এফআরটি টোকেন পাইছি। বর্তমানে একটা এফআরটি টোকেনের দাম যদি আমি আপনাদেরকে দেখাই, আমি মার্কেটে প্রবেশ করে দেখি, যেটা কিন্তু আমি ফ্রিতে পাইছি ফরটনে একটা অ্যাকাউন্ট থাকার কারণে, ঠিক আছে? এই যে বর্তমানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটা এফআরটি টোকেন, এই যে দেখেন এফআরটি টোকেন, আমি গুগলে চলে গেছি, এই যে এফআরটি টোকেন, একটা এফআরটি টোকেনের দাম কত? $124। আমি প্রথম এয়ারড্রপে এফআরটি টোকেন কত পাইছি? 5.3 ইন্টু 124, এটা কিন্তু ফ্রিতে যারা ফরটন ইউজার। দেখেন কত ডলার? $657। $1 যদি আমি 125 দিয়ে গুণ দিই, এফআরটি টোকেন থেকে আমার ইনকাম হয়েছে কত? 82,150 টাকা প্রথম এয়ারড্রপে। আমাদের কিন্তু আরও একটা এয়ারড্রপ এখন চলতেছে, এরপর আরও একটা কিন্তু এয়ারড্রপ আছে, 3টা এয়ারড্রপ, ঠিক আছে? তো ফরটনের ইনকাম সিস্টেম আশা করি বুঝতে পারছেন। ফরটনের ইনকাম সিস্টেম কেমন?
এখানে হচ্ছে যে আপনার পার্টনার জয়েনিং করে ইনকাম করা যায়। তারপর হচ্ছে যে টিম থেকে ইনকাম আসে। তারপর হচ্ছে যে মাসে 6 বার করে স্যালারি দেওয়া হয়, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 30, 25, 30, 6 বার করে স্যালারি দেওয়া হয়। পয়েন্ট থেকে ইনকাম আসে, এফআরটি টোকেন থেকে ইনকাম আসে, সবগুলাই কিন্তু হালাল। ঠিক আছে, এখানে কোনো জুয়ার সাথে কোনো কানেক্টেড নাই। ক্রিপ্টো কারেন্সি, এটা আপনারা জানেন, এটা জায়েজ। এই যে আমরা প্রথমে আমি শুরুতে দেখাইছি forces.io, যেটাতে আমরা আগে কাজ করছিলাম, ওটার ইনকাম এখন কমে গেছে, এই জন্য আমরা ওইটাতে কাজ করি না। তো ওইটাতে আমরা কী কী কারেন্সি নিয়ে কাজ করছি, বিইউএসডি, বিএনবি এবং এখন বর্তমান হচ্ছে যে ইউএসডিটি, 3টা ক্রিপ্টো কারেন্সি। এখানে হচ্ছে যে আপনার 2টা ক্রিপ্টো কারেন্সি আছে, 2-3টা আছে ফরটনে, যেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, এই যে দেখেন, একটা হচ্ছে টন, এখানে মূল হচ্ছে টন, এটা একটা ক্রিপ্টো কারেন্সি। ইউএসডিটি, এটা একটা ক্রিপ্টো কারেন্সি। এফআরটি টোকেন, এটাও একটা ক্রিপ্টো কারেন্সি। ঠিক আছে, ক্রিপ্টো কারেন্সি জায়েজ আছে আপনি, তো আশা করি বুঝতে পারছেন। এটার মাধ্যমে এটাও জানছেন ফরটন থেকে কত রকম ইনকাম আছে, কিভাবে ইনকাম আসে। আপনারা 2টা জিনিস জেনে গেছেন একটার মাধ্যমে, ফরটন বা ফরসেস্টন, এই সাইটটা কি হালাল না হারাম। ঠিক আছে, এটা জানছেন। তারপর হচ্ছে যে ফরটন থেকে কেমন ইনকাম আসে, এটাও জানছেন। তো স্পেশালি কেউ যদি ফরটনে কাজ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তারপর টেলিগ্রাম ইউজার নেম দেওয়া থাকবে, তারপর হচ্ছে যে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয়, আপনি যদি ফরটন সম্পর্কে ডিটেলসে জানতে চান, আমার এই চ্যানেলে ফরটন সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, ওইখানে কিন্তু সকল প্রকার বিস্তারিত আলোচনা করা আছে। কীভাবে মাসে 6টা স্যালারি নেওয়া যায়, তারপর হচ্ছে যে আপনার কীভাবে পার্টনার জয়েনিং করা যায়, কীভাবে হচ্ছে যে টিম বিল্ড আপ করা যায়, কীভাবে হচ্ছে যে আপনি ফ্রি পয়েন্ট পাবেন, কীভাবে এফআরটি টোকেন পাবেন, A to Z আমার এই চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। ওইখানেও আমার সকল ইনফরমেশন দেওয়া আছে। যারা ফরটনে কাজ করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। ধন্যবাদ সবাইকে।